আসসালামু আলাইকুম। আজকে আমরা যে ম্যাথটা তুল্য রোধ নির্ণয় করব সেই ম্যাথটা ঢাকা ওয়াসায় আসছিল 2014 সালে এবং এক্সাম টেকার ছিল বুয়েট। হ্যাঁ, সো আমাদের ম্যাথটাতে কি বলছে, ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য ফলোইং সার্কিট। অর্থাৎ এই সার্কিটের আমার তুল্য রোধ নির্ণয় করতে বলছে। অর্থাৎ এই সার্কিটের যতগুলো রোধ আছে এই রোধগুলো যে বাধা দিচ্ছে তার পরিবর্তে আমরা একটা রোধ বানাবো, সেই রোধটা এদের সমান বাধা দিবে। ওই রোধটাকে আমরা বলি এই সার্কিটের তুল্য রোধ, তাই না? বলছে দ্য ভ্যালু অফ ইজ রেজিস্ট্যান্স, অর্থাৎ এখানে যতগুলো রেজিস্ট্যান্স আছে তাদের সবার ভ্যালু হচ্ছে 15 ওহম করে। তাহলে আমরা ধরে নিলাম এই সবার রোধ হচ্ছে 15 ওহম। এই ম্যাথটা যদি কেউ টেকনিকটা ধরতে পারো, করতে সর্বোচ্চ সময় লাগবে 1 মিনিট। বাট কেউ যদি এই ম্যাথটা টেকনিকটা না ধরতে পারো, তাহলে এই ম্যাথটা সলিউশন করতে তোমার ঘন্টা সময় লেগে যাবে। ঠিক আছে, তো দেখো আমরা শুরু করছি। আচ্ছা, আমরা বলেছিলাম গত ক্লাসেও আমরা বলেছি যে একটা ম্যাথ যদি আমি প্রথম দুইটা প্রসেসে সমাধান না করতে পারি, বা আমি সিরিজ প্যারালাল বা শর্ট যদি পথ আমার চলে আসে, আমি সাথে সাথে পয়েন্টিং করব। কারণ পয়েন্টিং এর মাধ্যমে আমি ইজিলি ধরতে পারি কারা সিরিজ, কারা প্যারালাল, কারা শর্ট। আচ্ছা, আমরা দেখি এই সার্কিটে আমার কারেন্টটা এইখান থেকে যাত্রা শুরু করবে এবং তার যাত্রাটা সমাপ্তি করবে এই পয়েন্টে। কারেন্টটা এই পয়েন্ট অতিক্রম করার পর এইখানে আসে, দেখবে তার যাওয়ার জন্য কয়টা রাস্তা, 1 2 3 4। বাট সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, এই দুই পাশে তার হচ্ছে এই দুই রাস্তায় তার 15 ওহম করে রোধ সংযুক্ত। বাট এই রাস্তাও শর্ট, এই রাস্তাও শর্ট। যেহেতু শর্ট পথ চলে আসছে, সো আমরা প্রথম প্রসেসে যাব না। অর্থাৎ কারেন্টের ফ্লো দ্বারা আমরা সিরিজ প্যারালাল নির্ণয় করব না, বা আমরা রেজিস্ট্যান্স খুলেও করব না। আমরা থার্ড প্রসেসে চলে যাব, কোনটাতে? পয়েন্টিং মেথডে। তাহলে আমরা দ্রুত পয়েন্টিং করব সার্কিটটাতে। ধরলাম এইটা হচ্ছে আমার এ পয়েন্ট। তাহলে আমাকে বলো তো এই এ পয়েন্টটা কি এই পর্যন্তই যাবে, এই রোধকে অতিক্রম করে যেতে পারবে না। এটা ধরলাম বি পয়েন্ট, এই বি পয়েন্টটা এই পর্যন্তই যাবে, এই রোধকে অতিক্রম করতে পারবে না। তাহলে আমাকে এখানে আরেকটা পয়েন্ট ধরা লাগতেছে, ধরলাম এটা হচ্ছে সি পয়েন্ট। আচ্ছা, প্রথমে দেখি এই সি পয়েন্ট কত দূর পর্যন্ত যেতে পারে। আমাকে বলো তো এই সি পয়েন্ট কত দূর পর্যন্ত যেতে পারে। এই সি পয়েন্ট এখান থেকে গেলে এই পর্যন্ত আসবে, আর যেতে পারবে না, কারণ রোধ কে সে অতিক্রম করে যেতে পারবে না। আবার সে কি এই লাইনে যেতে পারে না। দেখো লাইন কয়টা, 1 2 3 4। আমরা সি পয়েন্ট এইখানে এসে 4 লাইনেই যাবে সে। তাহলে এই লাইনে এই পর্যন্ত শেষ, মানে এই লাইনে তার যাওয়া শেষ। আবার এই লাইনে সে যাবে না, এই লাইনে সে এই পর্যন্ত আসার পর দেখবে তার কয়টা রাস্তা, 1 2 3টা রাস্তা। তাহলে এই পর্যন্ত সি পয়েন্ট আসবে, এই পর্যন্ত গিয়ে থেমে যাবে এবং এই পর্যন্ত গিয়ে থেমে যাবে। এই লাইনে এসে সে এর বেশি আর কোথাও যেতে পারে না। এবার দেখি এই লাইনে সে এই পর্যন্ত এসে থেমে যাবে। অর্থাৎ 3 নম্বর পথে সে এই পর্যন্ত এসে আর কোথাও যেতে পারছে না। বাট 4 নম্বর পথে দেখো তো এই রাস্তাটা শর্ট না, তাহলে এই দিক দিয়ে সি পয়েন্ট চলে যাবে, এই দিক দিয়ে গিয়ে এইখানে এসে দেখবে তার যাওয়ার কয়টা রাস্তা, দেখো তো 1 2 3 4টা রাস্তা। তাহলে ধরলাম এই রাস্তায় সে এই পর্যন্ত এসে থেমে যাবে, আর সে অতিক্রম করে যেতে পারবে না। আবার এই রাস্তাও কি সে এই পর্যন্ত এসে থেমে যাবে, আর সে যেতে পারবে না। আবার এই রাস্তায় দেখো, এই রাস্তায় সে এই পর্যন্ত এসে থেমে যাবে। বাট দেখো তো এটা কি শর্ট রাস্তা না, তাহলে এই দিক দিয়ে সি আবার চলে যাবে, চলে গিয়ে এখানে আবার কয়টা রাস্তা, 1 2 3টা। এখানে সি, এখানে থেমে যাবে, এখানে থেমে যাবে। দেখো তো সি পয়েন্ট আর কোথাও যেতে পারে, আর যেতে পারে না। এই রাস্তায় এসে এখানে থেমে গেছে, এই রাস্তায় এসে এই 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 জায়গায় থেমে গেছে, এই রাস্তায় এখানে। আবার এই রাস্তায় এসে চলে এসে এখানে আসছে, এখানে আসছে, এখানে, এখানে, এখানে। এই সি পয়েন্ট আর কোথাও যেতে পারে না। এবার আমরা আরেকটা পয়েন্ট ধরলাম, মনে করো এটা হচ্ছে ডি পয়েন্ট ধরলাম। ডি পয়েন্ট কোথায় যায়, এখানে গিয়ে এই পর্যন্ত ডি যাবে, এখান থেকে এই পর্যন্ত ডি, এখান থেকে এই পর্যন্ত ডি। এখন আমাকে বলো প্রত্যেকটা রোধের দুই প্রান্তে পয়েন্টিং হয়েছে, তাহলে আমার পয়েন্টিং করা শেষ। এখন আমি দেখব এখানে কারা সিরিজ, কারা প্যারালাল, কারা শর্ট। আমি যখন তোমাদের গত ক্লাসটা নিচ্ছি পয়েন্টিং এর উপরে, তখন আমি বলছি যদি আমি অনেকগুলো রোধ পাই, এরকম অনেকগুলো রোধ পাইছি পয়েন্টিং করে যার দুই প্রান্তে একই বিন্দু, এই প্রান্ত সি, এই প্রান্ত সি, এই প্রান্তেও ডি, এই প্রান্তেও ডি, এই প্রান্তে ই, এই প্রান্তে ই। তাহলে এমন কিছু রোধ যদি আমি পাই যাদের দুই প্রান্তে একই বিন্দু, দেখো তো এই রোধের দুই প্রান্তে একই বিন্দু, এখানেও সি, এখানেও সি। এই রোধের দুই প্রান্তে একই বিন্দু, এখানে ডি, এখানেও ডি। এই রোধের দুই প্রান্তে একই বিন্দু, এখানে ই, এখানে ডি। বলছিলাম এরা হচ্ছে শর্ট রোধ, অর্থাৎ এরা আমাদের তুল্য রোধের হিসাবে আসে না, কারণ এদের মধ্যে দিয়ে কোনো কারেন্টই ফ্লো করবে না। তাহলে কারেন্ট ফ্লো করানো মানে কি, এরা সার্কিট আমার কোনো বাধাই দিচ্ছে না, অর্থাৎ এটা নিষ্ক্রিয় ভূমিকা পালন করবে, অর্থাৎ এরা আমার হিসেবে আসবে না। আবার বলেছিলাম যদি কতগুলো রোধ এরকম পাই, এর এই প্রান্ত এ, এই প্রান্ত বি,
এরকম আরেকটা রোধ পাইছি, এই প্রান্ত এ এই প্রান্ত বি, তাদের দুই প্রান্তগুলো ভিন্ন, বাট এই রোধের দুই প্রান্তের সাথে এই রোধের দুই প্রান্তের মিল আছে। তাহলে আমরা যদি কানেক্টেড করে দিই, তাহলে এই আমি বলতে পারি না এই রোধের এক প্রান্ত এ তে লাগছে, এই রোধেরও এক প্রান্ত এ তে লাগছে, তাহলে এটা একই প্রান্ত। এই রোধের এক প্রান্ত বি তে, এই রোধের এক প্রান্ত বি তে, তাহলে এটা একই প্রান্ত। দেখো তো রোধ দুটো প্যারালাল হচ্ছে না, তখন এরা হয় প্যারালাল। তাহলে এখন এই জায়গায় আসো, আমাকে বলো এই রোধের দুই প্রান্ত কি বলতো, সি পয়েন্ট সি পয়েন্ট, তাহলে এটা শর্ট রোধ বাদ, এদিক দিয়ে কোনো কারেন্ট যাবে না। এই রোধের দুই প্রান্ত সি পয়েন্ট, তাহলে এইটাও বাদ। এই রোধের দুই প্রান্তে একই বিন্দু, এটাও বাদ। এই রোধের দুই প্রান্তে একই বিন্দু, এটাও বাদ। তাহলে আমাকে বলো এই চারটা রোধ আমার তুল্য রোধের হিসেবে আসবে না, এরা বাদ। তাহলে আসবে কে দেখো তো, এই রোধের এক প্রান্তে এ বিন্দু, এই প্রান্তের এই রোধের আরেক প্রান্তে সি বিন্দু, তাহলে ভিন্ন বিন্দু, এইটা আসবে এইটা আসবে। এই রোধের এক প্রান্ত সি এক প্রান্ত ডি, এই রোধের এক প্রান্ত সি এক প্রান্ত ডি, এই রোধের এক প্রান্ত সি এক প্রান্ত ডি। দেখো তো এই তিনটা রোধের বিন্দুগুলোর মধ্যে মিল আছে, তাহলে এরা তিনজন প্যারালাল হবে। এরা তিনজন প্যারালাল করে একটা হবে, তার সাথে এটা সিরিজ হবে। দেখো তো আমরা সার্কিটটা যদি সাজাই তাহলে কেমন হয়। এটা হচ্ছে এ বিন্দু ছিল, এটা রোধ ছিল 15 ওহম, এটা ছিল এ বিন্দু। আরেকটা রোধ হচ্ছে আমার বি বিন্দু, এটা আমাকে বলছে আর ইকুইভ্যালেন্ট নির্ণয় করতে, এইটা রোধের হচ্ছে বি বিন্দু 15 ওহম। আচ্ছা বলো তো এই এ বিন্দুর পরের বিন্দুটা হচ্ছে সি বিন্দু, আর এখানে বি বিন্দুর পরের রোধের পরের বিন্দুটা হচ্ছে ডি বিন্দু। গেল আমার কয়টা রোধ হিসেবে আসতেছে, একটা দুইটা তিনটা। দেখো তো এই রোধের এক প্রান্ত সি তে পয়েন্টে লাগতেছে, আরেক প্রান্ত ডি প্রান্তে, তাহলে এই রোধটাকে যদি আমি লাগাই, তার এক প্রান্ত সি পয়েন্টে আরেক প্রান্ত ডি পয়েন্টে, এটা ছিল 15 ওহম। এই রোধটাকে যদি লাগাই, তার এক প্রান্ত সি তে লাগছে, আরেক প্রান্ত ডি তে, এটাও 15 ওহম। এই রোধের এক প্রান্ত লাগছে সি তে, আরেক প্রান্ত ডি তে, এটাও 15 ওহম। দেখো এই রোধের এক প্রান্ত সি তে লাগাইছে, আরেক প্রান্ত ডি তে লাগাইছে। তাহলে তোমাকে সার্কিটটা এইভাবে না দিয়ে যদি এইভাবে দিত, তাহলে দ্রুত অ্যান্সার করতে পারতো না। দেখো তো এই কারেন্টটা এসে এই তিন লাইনে ভাগ হবে, তাহলে এই তিনজন প্যারালাল, তার সাথে এই দুইজন সিরিজ। আমরা যদি তিনটা যদি একই মানে রোধ হয়, তাদেরকে প্যারালাল করলে তাদেরকে তিন দ্বারা ভাগ দিই, তাই না? তাহলে এদেরকে তিন দ্বারা ভাগ করলে কত হবে, 3 ওহম, অর্থাৎ এই তিনজনকে প্যারালাল করলে সমতুল্য হবে 3 ওহম, তাই না? আচ্ছা আমরা দেখি এই সার্কিটটা যদি আমি সাজাই, তাহলে আমার হচ্ছে আর ইকুইভ্যালেন্ট, এটা হচ্ছে 15, এটা হচ্ছিল 15, আর এই তিনজনকে প্যারালাল করে আমরা একটা বানাবো। এই 15 15 15 তিনজন প্যারালাল, 15 ইনভার্স যোগ 15 ইনভার্স যোগ 15 ইনভার্স, এই টোটালটার উপরে ইনভার্স, এদেরকে তুল্য করলে হবে 5 ওহম হবে, কারণ এই তিনজনকে 3 দ্বারা ভাগ দেবো। ক্যালকুলেশন করে দেখো কত আসে, 5 ওহমে আসবে। তাহলে এটা আসলো 5 ওহম, এটা ছিল 15, এটা ছিল 15, এটা ছিল আর ইকুইভ্যালেন্ট, এটা ছিল আমার এ বি প্রান্ত। তাহলে আমাকে বলো আর ইকুইভ্যালেন্ট কত হবে, তাহলে এই তিনজন এবার সিরিজ হবে, তাহলে আর ইকুইভ্যালেন্ট হবে 15 যোগ 5 যোগ 15, তাহলে 15 আর 15 30, আর পাশে 35 ওহম, এটা হচ্ছে आंसर। তাহলে তুমি যদি দ্রুত পয়েন্টিং করে চিহ্নিত করে ফেলতে পারো যে কারা তোমার বাদ এবং কারা আছে এবং কারা প্যারালাল হবে, এই ম্যাথটা করতে সর্বোচ্চ তোমার সময় লাগবে 1 মিনিট। বাট তুমি যদি না ধরতে পারো, প্রসেসটা যদি তুমি না জানো, তাহলে এই ম্যাথটা সলিউশন করতে তোমার সময় লাগবে আধা ঘন্টা 30 মিনিট। ক্লিয়ার? সো তোমাকে বুঝতে হবে যে তুমি কখন কোন প্রসেসটা অ্যাপ্লাই করবা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।